আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যেহেতু এখন বর্তমানে দুবাই ভিসা বন্ধ আছে এবং অনেক ভাইয়েরা আছেন জলদি বাংলাদেশ থেকে দুবাই আসতে চাচ্ছেন, এখন যেহেতু সেটা পসিবল হচ্ছে না, আপনাদেরকে কিছুদিন ধৈর্য ধরতে হবে। সেটা 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাসও হতে পারে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা বসে না থেকে যদি আপনারা চান কাতার যেতে পারেন ফুড ডেলিভারির জবে। ফুড ডেলিভারির জবের ব্যাপারে আপনাদেরকে বিস্তারিত বলবো, আমি বলেছিলাম, বিস্তারিত বলা হয়নি। ফুড ডেলিভারিতে আপনি চাইলে মাসে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখও ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। কিভাবে ইনকাম করবেন? বেসিক বেতন কত? আপনি কি বেসিকে আসবেন নাকি আপনি কমিশনে আসবেন? বেসিকে আসলে ভালো হয়। আপনার বেসিক বেতন হবে 1500 দিরহাম, থাকার জন্য পাবেন 300 দিরহাম, খাওয়ার জন্য পাবেন 250 দিরহাম। কত হলো? টোটাল 2050 দিরহাম। 2050 রিয়াল, আমি একটু ভুল বলে ফেলেছি। 2050 রিয়াল আপনি পাচ্ছেন। এটা কিভাবে পাচ্ছেন? আপনি 280 থেকে 300টা ডেলিভারি আপনাকে মাসে দিতে হবে। তো ধরেন আমি 300টা ডেলিভারি যদি হিসাব করি, 300টা ডেলিভারি হিসাব করলে আমার কত আসতেছে প্রতিদিন? তাহলে ধরেন আমার দিনে 12টা ডেলিভারি দিতে হবে। তো যারা বিশেষ করে বাঙালি তারা কমপক্ষে 20 থেকে 30টা ডেলিভারি দিয়ে থাকেন, আর পাকিস্তানি যারা আছেন তারা 40 থেকে 45টা ডেলিভারিও দেন। এখন এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করবে। ধরেন আপনি 280 থেকে 300টা ছাড়িয়ে গেছেন, আপনি 400তে চলে গেছেন বা 350, 400তে চলে গেছেন, তখন আপনাকে তারা আপনার এই 12টা ডেলিভারি যে আপনি দিয়েছেন প্রতিদিন, এইটার বাইরে ধরেন আপনি প্রতিদিন আরো 12টা দিয়েছেন, আরো 12টা ডেলিভারি আপনি দিয়েছেন, তো আপনাকে তারা দেবে হলো 8 টাকা করে পার ডেলিভারিতে দিবে। 8 টাকা করে যদি পার ডেলিভারিতে দেয়, আপনার বেসিক বেতন আপনি পাচ্ছেন 2050, এবং সাথে 8 টাকা করে যদি আপনি বাকি 12টা পান, ধরেন প্রতিদিন আপনি 24টা ডেলিভারি দিয়েছেন, এই 24টার মধ্যে 12টা আপনাকে লাজিম দিতে হবে, এবং আর 12টা যেটা, সেটা হচ্ছে আপনাকে আপনি নিজে দিলেন, নিজে ইচ্ছা করে দিলেন। ধরেন আপনি আরো 100 টাকার কাজ, 100 রিয়ালের কাজ এক্সট্রা করলেন, তাহলে আপনি এখানে বেতন পাচ্ছেন কত? 2050 প্লাস 100 রিয়াল যদি আপনি হিসাব করেন পার ডে, তাহলে আপনি আসতেছে হলো 3000। তো 3000 আর 2000 কত হলো? 5000 রিয়াল। তো 5000 রিয়ালে কত হয় বাংলা টাকা? একটু গুনে দেখুন, আপনারা হিসাব করে দেখুন। আচ্ছা, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এখানে তারা কি কি দেবে? তারা ভিসা দেবে, টিকিট দিবে, মেডিকেল, লাইসেন্স, লাইসেন্স খরচ, এবং যতক্ষণ আপনি লাইসেন্স পাচ্ছেন না, যে 2 মাস বা 3 মাস যদি আপনার লাইসেন্স পেতে সময় লাগে, ওই সময়টুকু 2 বেলা খাবার, থাকা সবই ওরা দিবে। এবং যখন আপনি লাইসেন্স পেয়ে যাবেন, আপনাকে বাইক দেওয়া হবে, ফুয়েল দেওয়া হবে, ডেটা দেওয়া হবে, সিম দেওয়া হবে। কোম্পানি আপনাকে সবকিছুই প্রোভাইড করবে। ইভেন আপনি যখন ভিসা শেষ হয়ে যাবে, ভিসা তারা রিনিউ করে দেবে, লাইসেন্স তারা রিনিউ করে দেবে। আসলে এই রকম সুযোগ সুবিধা দুবাইতে কিন্তু আপনি কখনোই পাবেন না। তা আমি মনে করি এখন বেস্ট অপশন হলো ফুড ডেলিভারিতে যাওয়ার, কাতারে। তো যারা প্রতিদিন মিনিমাম 30টা ডেলিভারি দিতে পারবেন, 12টা কিন্তু আপনার প্রতিদিনের খাতায় চলে গেল, আর বাকি যেটা আছে সেটা 8 টাকা করে হিসাব করেন। আবার আপনি 300 ছাড়াই গেলে সেটা কিন্তু 10 টাকা হয়ে যাবে। আপনি যখন 300 ডেলিভারি আপনি কনফার্ম করে ফেলেছেন, মানে কমপ্লিট করে ফেলেছেন 300 ডেলিভারি, তখন কিন্তু আপনার এই ডেলিভারিগুলাই 8 টাকারটাই আপনার কিন্তু হয়ে যাবে 10 টাকা। তো তখন দেখবেন যে আপনি 10 টাকা করে হিসাব করেন, তখন আপনার কত এসেছে। তো আসলে আমরা সবসময় দুবাই দুবাই করি, দুবাই দুবাই করি, কিন্তু দুবাইতে কি আছে না আছে আমরা সেটা দেখতেছি না, বা যারা এখনো আসি নাই তারা এখনো জানি না। মানুষ অনেক স্বপ্ন দেখায়, অনেক কিছু বলে, অথচ এই দুবাইয়ের বুকে কত মানুষ প্রতিদিন কাঁদছে সেটাও তো আমরা জানি, কত কিছু হচ্ছে সেটাও তো আমরা জানি। কাতারে যে হচ্ছে না তাও নয়, সৌদিতে যে হচ্ছে না তাও নয়। প্রত্যেকটা দেশেই দালাল আছে, প্রত্যেকটা দেশেই খারাপ মানুষও আছে, ভালো মানুষও আছে, ব্যবসায়ীও আছে, কর্মজীবী মানুষও আছে। তো সবকিছু মিলিয়ে আপনার ভাগ্যটা ভালো রাখার জন্য আমরা শুধু দোয়াই করতে পারি। আর বাকি আমরা আমাদের পক্ষ থেকে 100% সৎ, ইনশাআল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনাকে সর্বোচ্চ ভালো জায়গায় জব দেওয়ার চেষ্টা আমরা করে থাকি। আপনারা যারা আমার ফলোয়ার আছেন তারা জানেন, বা আমাকে যারা গত 6 বছর 7 বছর ধরে ফলো করেন, বা আমার ভিডিও যারা দেখেন, যদিও আমার অনেকগুলো চ্যানেল নাই হয়ে গেছে, তো তারা অবশ্যই জানেন যে আমি কতটুকু কাজ করি নাকি করি না। তো আমি বলবো
যে যে সকল ভাই আছেন কাতারে যেতে চাচ্ছেন, মাসে 1-1.5 লাখ টাকা বাড়িতে পাঠাইতে পারবেন বা পাঠাবেন, আপনাদের নিয়ত আছে, আপনারা খুব জলদি আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনাদের কাজটা শুরু করবো ইনশাল্লাহ। অলরেডি আমাদের 12 জনের ভিসা হয়ে গেছে এবং মেডিকেলের ডেট পড়েছে 6 জনের, যারা 17ই মার্চ ম্যাটকোতে বারিধারায় ইন্টারভিউ দিয়েছিলেন তারা, এবং আপনাদের আপনারা কেউই টিকেন নাই বা টিকতে দেওয়া হয় নাই, বা যেটাই হয়েছে সেটা আমি একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ ভিডিওতে এসে বলবো। তো আপনারা আপনাদের মধ্যে টোটাল 12 জন আমার সাথে যোগাযোগ করেছেন কাতার যাওয়ার জন্য, এবং আপনাদের কাজ আলহামদুলিল্লাহ চলছে। আর এছাড়াও বাইরে যারা আছেন তারাও আমার ভিডিও দেখছেন, আপনাদের ভিসাগুলি চলমান আছে। মেডিকেলের ডেট পড়েছে টোটাল 12 জনের, বাকি এখনো ভিসা চলমান আছে টোটাল 7 জনের। তো আস্তে আস্তে ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ। আপনাদের ভিসা হয়ে গেলে যখন আপনাদের ফ্লাইট হবে, আমি ইনশাল্লাহ কাতার যাব আপনাদেরকে রিসিভ করার জন্য। সবাই ভালো থাকবেন, কাতারে দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।